26 এর সি যখন তুমি করবে তোমার প্রথমে বলছে পেরিমিটার নাকি কার পেরিমিটার বলছে একটা স্কয়ারের পেরিমিটার বের করতে বলছে তো চলো স্কয়ারের পেরিমিটার ওয়েটিং রুমে কেউ আছে নাই আচ্ছা ওকে তাহলে এরিয়া প্যারালোগ্রাম কত হয়েছিল মনে আছে সি নাম্বার সেটা একটা প্যারালোগ্রাম এই যে ছোট প্যারালোগ্রামটা করো ছোট দেখে নিও এই যে প্যারালোগ্রাম এই প্যারালোগ্রাম এরিয়া এর সাথে এরিয়া কার স্কয়ারের এরিয়া হবে ইকুয়াল এরিয়া অফ স্কয়ার ইকুয়াল এটা লেন্থ অফ সাইড আছে এ তাহলে from B area of the parallelogram from B we get area of the parallelogram কত হবে from B area of the parallelogram area of the হ্যাঁ area of the parallelogram আমাদের যে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম আছে বেস একটু হাইট ছিল তার মানে কত এত ছিল 12 এত স্কয়ার মিটার দেখো এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম আমরা পেলাম এত স্কয়ার মিটার তাহলে ওকে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম পেয়েছি আমরা এত স্কয়ার মিটার তাহলে এখান থেকে আমাদের কাজ হলো এরিয়া অফ দ্য স্কয়ার তাহলে এরিয়া অফ দ্য স্কয়ার ইকুয়াল হয়ে যাবে তাহলে সো এরিয়া অফ দ্য স্কয়ার আচ্ছা যাক আমরা শুরু করলাম যেহেতু করেছি ধরছি এটা নাকি করানো হয় নাই তাহলে সো এরিয়া 26 এর সি হয় নাই শুরু বলছে তাহলে এরিয়া অফ দ্য স্কয়ার এরিয়া অফ দ্য স্কয়ার উইথ সাইড এ মিটার ইকুয়ালস টু কত a স্কয়ার এত স্কয়ার মিটার স্কয়ার তাহলে ওকে এরিয়া অফ দ্য স্কয়ার যেহেতু আমরা এটা পেলাম তাহলে আমরা দেখো অ্যাকর্ডিং টু কন্ডিশন এটা ইকুয়ালস টু এটা তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন দেখো অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি পেলাম দেখো a square equals to 1200 clear বলে দিছি area of the parallelogram is equals to area of the square find the perimeter of the square তা বলো diagonal সাইড নাই ওকে তাহলে a square a দিয়ে যদি করে তাহলে রুট হয়ে যায় 1200 400 into 3 হবে তাহলে আমরা রুট আকারেও রাখতে পারবো আমাদের পেরিমিটার চেয়েছে এরপর আমরা ডেসিমালে যাব তাহলে এটা হলো 3 into 400 জানো 400 কে স্কয়ার রুট করলে 20 হয় 20 রুট 3 এত মিটার লেন্থ অফ সাইড তাহলে সব পেরিমিটার কত হবে আমাদের তাহলে সব পেরিমিটার তাহলে সব পেরিমিটার অফ দা স্কয়ার perimeter of the square 4a হবে মনে হয় এই পাশে মাত্রাটা দিতে আছে তাহলে এটা ঠিক হচ্ছে না ওকে perimeter of the square yes perimeter of the square কত হবে 4a এত মিটার তাহলে এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম তাহলে সো a পেয়েছিলাম আমরা এটা তাহলে perimeter of the square 4a এর ভ্যালু যত পেয়ে গেছি আমরা এখন এর ভ্যালুটা এখানে দিয়ে দিলাম তাহলে 4 into 20 root 3 meter that means 80 root 3 meter একে একটু ক্যালকুলেটর ইউজ করে দাও ক্যালকুলেটর ইউজ করলে সবাই আসতেছে যাচ্ছে এখন আসো এটা যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে আমরা পেলাম এরকম 80 into root 3 আচ্ছা root 80 আচ্ছা root 3 আগে দিলাম root 3 into 80 80 equals to 80 root 3 আমরা ডেসিমালে যেতে চাই equals to 1.56 approx yes 564 তিনটা ডিজিট লিখবে সব সময় বুঝতে পারছো এত মিটার অ্যাপ্রক্স মিটার
অ্যাপ্রক্স, তাহলে এটাই 138.564 মিটার অ্যাপ্রক্স। দেখো এটা পেরিমিটার পেয়ে গেলাম। এরপরে লাস্টে একটা ক্রিয়েটিভ ম্যাথ আছে, চমৎকার ক্রিয়েটিভ ম্যাথ দেখো। হ্যাঁ, পেরিমিটার কিলোমিটার এক্সপ্রেস করতে বলছে যে ড্রয়িং পেরিমিটার অফ এ প্যারালোগ্রাম 300 মিটার এন্ড এরিয়া, এরিয়া অফ একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, এই যে এটা ইকুয়ালস টু 1/4 অফ দা এরিয়া অফ দা প্যারালোগ্রাম। শোনো, এই ম্যাথটা ভুল আছে কিন্তু, কারণ 1/4 হয় না, ওটা যেটা দিয়েছে আমাদের 1/4 হয় না কোনোভাবেই না। তো যা দিয়েছে সে অনুযায়ী ম্যাথ করবো। ম্যাথ ইমাজিনারি আসলে কোনো কথা নাই, কাল্পনিক আসলে কোনো কথা নাই, কারণ 1/4 হয় না। ওটা পারপেন্ডিকুলার ড্র করলেই ওই ট্রায়াঙ্গেলটা পুরো প্যারালোগ্রামের 1/4 হয় না, বোঝা গেছে, তার চেয়ে কম হয়ে যায়। তারপর আমরা বলছি 1/4 দিয়ে এখানে ঝামেলা করছে। যাক, আমরা যা আছে তাই অনুযায়ী ম্যাথ করবো। দেখো ট্রায়াঙ্গেল ফর্ম করবে না, যাক না করবে। Express the perimeter of the parallelogram. Okay. A নাম্বারে যাও 27 এর A বলছে express the perimeter of the parallelogram কিলোমিটার। Okay, perimeter of the parallelogram. Perimeter of the parallelogram কত আছে দেখো। perimeter of the parallelogram আমাদের কোশ্চেনে ক্লিয়ার বলা আছে 300 মিটার। 300 মিটার। এখন 300 মিটার কত কিলোমিটার হবে বলছে যে এক্সপ্রেস ইন কিলোমিটার, এরপর বলছে সেন্টিমিটার, তাহলে 1000 দিয়ে ডিভাইড করব। এটা ডিভাইডেড বাই 1000 এত কিলোমিটার। আমাকে লেখা লাগবে যে 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার। হ্যাঁ, না লিখলে চলবে মনে বারবার। তাহলে ওকে 0.3 এত কিলোমিটার। আর এগেইন স্যার সাইড নোট লিখতে হবে না? ওটাই বলছি, এই লেখা লাগে। এগুলো তোমরা এই বয়সে কত মানে ক্লাস 6 7 এ পড়ো, বিষয়টা অনেক উপরে চলে গেছে। ওকে, 1 কিলোমিটার সেন্স 1000 মিটার ইকুয়ালস টু 1 কিলোমিটার। ওকে, দেখো এখন আবার এখানে আসো কত 300 মিটার ইকুয়ালস টু 300 ইনটু 100 এত সেন্টিমিটার। ওকে, 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। 100। হ্যাঁ, এখন আসো তাহলে মাল্টিপ্লাই করে দিলাম, কয়টা জিরো, এত সেন্টিমিটার। তাহলে দুইটা অ্যান্সার পেয়েছি আমরা। অ্যান্সার 0.3 কিলোমিটার এন্ড এত সেন্টিমিটার। এটা আমরা এক্সপ্রেস করলাম। দেখো একেবারে ইজি, আমরা এটা এক্সপ্রেস করে দেখো এটা পেলাম। এরপরে চলো তাহলে এ নাম্বার গেল। এরপরে চলো পরের প্রবলেমে গেলাম। তোমাদের একটু মানে অ্যাবসেন্ট বেশি থাকতেছে, বুঝলাম না। অ্যাবসেন্ট কেন তোমাদের ক্লাসে? এরকম অবস্থা কেন হচ্ছে বুঝতে না তো। স্যার সবাই মানে বাড়িতে চলে গেছে। ও, বাড়িতে তো বাড়ি থেকে তো জয়েন করা যায়, তাই না? বাসা থেকে জয়েন করা যায়। স্যার অনেক প্রবলেম হচ্ছে। আরে বাবা, আজকে তো এখন ইন্ডিয়া থেকে জয়েন করছে, বুঝতে পারছো? লেখা আসছে ইন্ডিয়া, ঠিক আছে? নাম্বার একটা বিশাল নাম্বার, না 099 দিয়ে শুরু। হ্যাঁ, তো দেখলাম যে লেখা আছে নিচে ইন্ডিয়া, ঠিক আছে? এখন ইন্ডিয়া থেকেও তো জয়েন করা যায়, ঠিক আছে? এখন আসো, এখন চলো হাউ মেনি স্কয়ার মিটার এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। স্কয়ার মিটার এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। চলো এই প্যারালোগ্রামের এরিয়াটা বের করতে বলছে। তাহলে প্যারালোগ্রামটা একটু ড্র করো। চলো, যে রিপোর্টটা তারা দিছে এটা কখনো হয় না। কি দিছে? এ বি সি ডি, এটা আমাদের প্যারালোগ্রাম। এটা ক্লিয়ার বলছে এটা আছে 2x। তাহলে এটাও 2x হবে, এটা x, তাহলে আমরা এটা পাবো x। এখন প্যারালোগ্রামের এরিয়া কি? বেজ ইনটু হাইট,
হাইট আছে এফ, এই হাইটটা আবার কত দিছে দেখো 5 মিটার দিছে, 5 মিটার। এটা কোনোদিন এই রেজাল্টটা এক্সিস্ট করে না, তো না করলে কোনো সমস্যা নাই। চলো আমরা আমাদের কাজে যাই। হাউ মেনি স্কয়ারস এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। এখন দেখো পেরিমিটার অফ এ প্যারালোগ্রাম, বি নাম্বার, perimeter of parallelogram ABCD, sum of four side কে এভাবে লেখা যায়, কারণ AB ডাবল এটা বাস্তব করে, আর এটা AD ও লিখলে চলে। তাহলে 2 ইনটু AB আছে 2x আর AD আছে x, এত মিটার। অ্যাকর্ডিং টু কন্ডিশন, আচ্ছা এটা একবারে করে ফেললাম, 6x হলো না, 3 আর 2, 3 to the 6, 6x মিটার। এখন 6x মিটার যদি হয়ে যায় তাহলে কি দাঁড়ালো দেখো আমাদের। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, according to condition দেখো 6x equals to 300, perimeter of the parallelogram বলে দিছে আমাদের 300, perimeter of the parallelogram 300 বলেই দিয়েছে। তাহলে এখন 6 দিয়ে ডিভাইড করো, তাহলে x equals to কত হয়ে যায় 50 মিটার। তাহলে বেজ অফ দ্য প্যারালোগ্রাম AB আর হাইট কিন্তু এটা, তাহলে এটা প্যারালোগ্রাম পেয়ে যাবে, মেবি 500 পেয়ে যাবে। তাহলে বেজ অফ দ্য প্যারালোগ্রাম কত হবে বলো, বেজ অফ দ্য প্যারালোগ্রাম, তাহলে স দ্য বেজ অফ দ্য প্যারালোগ্রাম ABCD, বেজ অফ দ্য প্যারালোগ্রাম ABCD আমাদের কত আসলো দেখো, বেজ অফ দ্য প্যারালোগ্রাম। যাক আমরা আবার এসে গেছি, কি যে নেট কি শুরু করছে জানো না। বেজ অফ দ্য প্যারালোগ্রাম কত হবে, নেট এরকমই করতেছে। বেজ অফ দ্য প্যারালোগ্রাম 2x, আমি কি মিউট আছি না তো, আমার কথা শোনা যাচ্ছে না? মিউট নাই, yes, বেজ অফ দ্য প্যারালোগ্রাম AB equals to 2x মিটার। তাহলে বলো তো এটা কত হয়েছে, 2 ইনটু এটা 50 পেয়ে গেছি, 50 মিটার equals to 100 মিটারস। বেজ অফ দ্য প্যারালোগ্রাম 100 মিটারস হয়েছে। এখন হাইট তো 5 মিটার দেওয়াই আছে, চলো হাইট 5 মিটার, তাহলে স হাইট, height of the parallelogram, height of the parallelogram কত হবে, বেজ ইনটু হাইট 5 বলে দিছে, 5 মিটার, দ্যাট মিন্স DF কিন্তু DF। ওকে, তাহলে সো এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম, area of the parallelogram, area of the parallelogram কত হবে, base into height, base into height, height আছে df, base into height, তাহলে base আমরা পেলাম 100 আর height পেয়েছি কত, height পেলাম আমরা 5, তাহলে সো 500 স্কয়ার। আমাদের স্কয়ার মিটারে এক্সপ্রেস করতে বলছে, আমরা স্কয়ার মিটারে এক্সপ্রেস করে দেব, স্কয়ার মিটার দ্য প্যারালোগ্রাম। চলো তাহলে এটা आंसर। ওকে, এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম आंसर পেলাম এত স্কয়ার মিটার 500। একটা জিনিস খেয়াল করছো, দেখো আমাদের কি অবস্থা হবে। আমাদের এটা কিন্তু তাহলে 100 হয়ে গেছে, গেছে না? x মানে কত, সরি 50 মিটার, কিন্তু x আছে 50 মিটার আমরা বের করছিলাম ফ্রম বি। এখন খেয়াল করবা যে এটা 50 হলে এটা 50 হয়, তাহলে কি কোনোদিন মিলবে না?
ঠিক আছে? কারণ এই লেন্থটার সাথে এই লেন্থটা ইকুয়াল হবে না, কারণ এটা হাইপোটেনাস, হাইপোটেনাস ইজ দ্য গ্রেটেস্ট সাইড। তাহলে দেখবা এটা 50 হয়ে যাবে। কারণ কি, যে কোথায় অপরাধটা ঘটলো, অপরাধটা এখানে ঘটছে যে এই পারপেন্ডিকুলার এই যে এরিয়া 1/4 হবে না, 1/4 এর চেয়ে কম হবে, 1/4 এর চেয়ে কম হবে। কথা বুঝতে পারছো? দেখো এতটুকু এরিয়াকে বলছে পুরোটা 1/4, এটা কথা হলো। হ্যাঁ, এই কারণে আমাদের রেজাল্টের সাথে ফিগারের ইনফরমেশন প্রবলেম হয়ে পড়বে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারতাম, হাইটটা বাড়ায় দিতে হতো, ঠিক আছে? যা করার কিছু নাই, এরিয়াটা আরো কম হয়ে যাবে। এখন চলো সি নাম্বার, ডিটারমাইন লেন্থ অফ এএফসিস। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এত কত হবে? 1/4, 1/4 অফ এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। ওকে, সি নাম্বার, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত? এ ডিএফ equals to 1/4 area of the triangle, area of the parallelogram, area of the parallelogram. মেলে না, এটা রেজাল্টের সাথে একটু সামঞ্জস্যপূর্ণ হয় নাই। যাক, যা বলছে আমরা তাই বের করবো, যেভাবেই বেরোক না কেন। কি রে, ওয়েটিং রুমের কালার কি আসছে? আমার কেমন জানি সব কিছু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের মতো নাই। ওকে, তাহলে এটা ছিল 500 স্কয়ার মিটার। তাহলে 500 কে 4 দিয়ে কাটলে 1 2 5। ওকে, ঠিক আছে, এত স্কয়ার মিটার। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাহলে সো নাও area of triangle ADF equals to 125. এখন area of triangle ফর্মুলা কি? half into base into height। base কত? ওকে, এটা AF আর height আছে DF। দেখো half into base into height 125। এখন ক্যালকুলেশন করো। এখানে ডিএফ তো দেওয়া আছে, এফটা বের করতে হবে আমাদের। এই 2 বেশি নিয়ে যাও, 125। তাহলে ওকে, এএফ আর ডিএফ আছে 5, 125 into 2, এই 2 এখানে নিয়ে গেলাম। এখন চলো একবারে বের করতে পারতো, আমরা বেজের ফর্মুলা আছে জানো তো, 20 এরিয়া অফ ট্রায়াঙ্গেল বাই হাইট। এবার 5 দিয়ে ডিভাইড করো। চলো, or AF 125 into 2 divided by 5, 25, 50 হচ্ছে। তাহলে AF equals to 50 মিটার। সম্ভব কোনো তো এটা কি পসিবল? নো, কারণ এটা যদি 50 হয় এটা কি 50 হবে? এজন্য ওদের রেজাল্টে ভুল আছে, যা আছে আমরা তাই বের করে দিলাম, করার কিছু নাই। ম্যাথমেটিক্যাল যেটা বের হয়েছে সেটাই। ওকে, তাহলে অ্যান্সার হলো এএফ। অ্যান্সার এএফ ইকুয়ালস টু 50। এখন চলো, আমাদের তো এটা শেষ হলো, এখন আমরা কোথায় যেতে পারি বলো তো তোমরা? নাকি যদি একটা এক্সট্রা ক্রিয়েটিভ ম্যাথ করাবো এখান থেকে? যদি যেতে বলো সেখানে যাবো আমি। আমরা কি জিওমেট্রিতে যাবো নাকি? জিওমেট্রি থিওরাম তো এখন আজকে যে হ্যাঁ কমপ্লিট। তাহলে ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্ত লিখে দিলাম। হ্যাঁ, আমরা পরের দিন যে কোনো একটা টপিকসে আমরা চলে যাব, সেখান থেকে সেভাবে আমরা কাজ করব। আর না হলে আজকে আর হলো না।